চলছিল, তো সকলকে একসঙ্গে স্নান করাবো, তাই জন্য সবাইকে একটা পাত্রে বসিয়েছি। আর এই যে গোপু সোনার জন্য একটা জামা কিনেছি, দুটো জামা কেনার ইচ্ছে ছিল, কিন্তু দেখি মা একটাই জামা নিয়ে চলে এসছে বাজার থেকে। কিছু ফুল, এই দেখতে পাচ্ছেন এই কলকে ফুলটা একটু অন্য ধরনের, তো আগে যখন ফোটে তখন দেখতাম সাদা, তো একদিন পর থেকেই দেখবো কলকে ফুলটা আস্তে আস্তে হালকা পিঙ্ক হয়ে যায়, সাদা থেকে হলুদ হয়, হলুদ থেকে আবার পিঙ্ক, মানে 3 রকম কালারিং চেঞ্জ হয়। কোনো এক সময় আপনাদেরকে দেখাবো গাছটা ভালো করে ভিডিও করে। তো অনেক দিন যেহেতু পুজো হয়নি, মা সকাল সকাল অন্য ঠাকুরগুলোকে পুজো করে নিয়েছে, গোপালকেও পূজা করেছে, তো গোপালকে আমি স্নান করাবো এবারে। তার আগে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। এবারে ভালো করে একটা লাল বস্ত্র পেতে নিলাম, গোপাল যেখানে বসে সেই জায়গাটা পরিষ্কার করে নেব। তারপর কিন্তু আমি ভালো করে গোপু সোনাদের স্নান করিয়ে নেব। অনেক দিন হলো আপনাদের সঙ্গে কোনো গোপাল সেবার ভিডিও শেয়ার করতে পারিনি, কোন পরিষ্কার বাড়িতে পরিস্থিতির কারণে। তো আজ ভাবলাম আপনাদের সঙ্গে আমার গোপু সোনার ভিডিও শেয়ার করি, আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো স্নান করানোর আগে আমি গোপু সোনাদের একটু পুষ্প উপর দিয়ে পুষ্প করে দিলাম, বর্ষণ করলাম। এবারে আমি আস্তে আস্তে জলের মধ্যে একটু অগুরু দিয়ে নেব, একটু চন্দন দিয়ে দেবো, আর তুলসী পাতা ফুল দিয়ে আমি এদের স্নান করিয়ে দেবো। স্নানের সময় আমি একটাই মন্ত্র বলি, ওম নমো ভগবতে বাসুদেবায় নেব। তো এই বলে কিন্তু আমি গোপু সোনা, গোমাতা, রাধাকৃষ্ণ আর ননী সোনা সবার কিন্তু আমি স্নান করিয়ে দিলাম সকলকেই। সকলের তো স্নান হয়েই গিয়েছে, তো এবার ভালো করে শুদ্ধ বস্ত্র জামা কাপড় পরিয়ে আপনাদের সঙ্গে আসছি। আর তার এবার আমি একটু মহাদেবের পূজা করে নেব। তো মা সকাল পূজা করেছে, তো আমিও প্রত্যেক দিনই সব ঠাকুরের পূজাই করি, শুধু দেখুন কি সুন্দর রেডি হয়ে গিয়েছে, ডেকোরেট করে দিয়েছি। গোপু সোনার জন্য নতুন জামা কাপড় আমি গোপু সোনাকে পরিয়ে দিয়েছি। আর যেহেতু কৃষ্ণ বা ননীর জন্য জামা আনতে পারিনি, তাই জন্য পরে আমি পুজোর পরে মৌলি সুতো দিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন। তো তুলসী পাতা চন্দন মাখিয়ে তুলসী পাতাগুলো এবার ভগবানের পায়ে আমি নিবেদন করব। তো আমি নিবেদন করে দিলাম, গোপাল কৃষ্ণ গোমাতা রাধাকৃষ্ণ সকলকে দিয়ে দিলাম। আর এই যে তারপরে আমি আস্তে আস্তে এবার গোপু সোনার পুজোটা করে নেব। আর ফুল কিনে এনেছিলাম কালকে, তো রজনীগন্ধা, গাঁদা, আর তাছাড়া বাড়ির কাছে তো ফুল রয়েইছে। তো এই দিয়ে আমি গোপু সোনাদের সুন্দর করে সাজিয়ে দেবো। অনেক দিন ওরা সাজেনি ফুল দিয়ে, কারণ বাড়িতে অসৌচ চলছিল, তো তাই অনেক দিন ওদের ভালো করে পুজো হয়নি, ওদের একটু যত্ন কম হয়েছে, তার জন্য আমি খুবই দুঃখিত। গোপাল সোনা, পারলে আমাকে ক্ষমা করো, আমি যতটা পেরেছি নিজের ছেলের মতো করে অসৌচের মধ্যে তোমায় সেবা করেছি। জানি না করতে আছে কি না, কিন্তু আমার মন চেয়েছিল, আমার মনে হয়েছিল যে আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, তাই কোথাও পাঠাতে পারবো না। আবার কেউ সবসময় এসে থেকে যে বাড়িতে সেবা করবে সেটাও সম্ভব নয়, তাই আমি নিজের মতো করেই গোপু সোনার সেবা করেছি বাড়িতেই কদিন। তো আস্তে আস্তে সব ফুলগুলো দিলাম, একটু ফুলের পুষ্পগুলো সবার গায়ের ওপরে দিয়ে একটু ছড়িয়ে দিলাম, তো গোপাল সোনাদের খুব ভালো লাগবে। আর আজকে ভোগে রয়েছে, প্রসাদে রয়েছে 2 রকমের মিষ্টি লাড্ডু, চিড়ে, মুড়কি, বাতাসা। তো যেরকম পেরেছি সেরকমই জোগাড় করেছি। তো চিড়ে দিলে আমি একটু জল দিয়ে ভিজিয়ে দিই, তা নাহলে শুকনো চিড়ে খেতে কিন্তু গোপাল সোনার গলায় আটকাবে, তাই জন্য যখনই আমি চিড়ে দিই একটু জল দিয়ে ভিজিয়ে দিই। আপনারাও পারলে জল দিয়ে ভিজিয়ে দেবেন। তো এবার আমি আরতিটা শুরু করে দিই। আপনাদের পয়লা বৈশাখ কীরকম কাটলো, কোথাও ঘুরতে গেলেন, বেড়াতে গেলেন, কী করলেন, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি এবার গোপু সোনাকে একটু গান করে শোনাবো। আর পয়লা বৈশাখে কীর্তন করা, ভগবানের নাম নেওয়া কিন্তু অত্যন্ত খুবই ভালো।
বৈশাখ মাসে তো তুলসী মহারানীর মাথায় ঝাড়ি দিয়ে জল দিতে হয়, ঝাড়ির মধ্যে দিয়ে জল দিতে হয়। ঝাড়ির মধ্যে দিয়ে জল ধরা কিন্তু খুবই শুভ, তাই সকাল সকাল বাড়ির বড়রা তুলসী মহারানীর মাথায় ঝাড়ি বেঁধে দিয়েছে জল দেওয়ার জন্য। সারা বৈশাখ মাস জুড়ে কিন্তু এই তুলসী মহারানীর মাথায় ঝাড়ি বাঁধতে হয়, জল দিতে হয়। তার কারণ হলো প্রচণ্ড তাপেতে তুলসী মহারানী শুকিয়ে যেতে পারে, তাই জন্য যাতে শুকিয়ে না যায় একটু একটু করে জল যাতে তুলসী মহারানীর মাথায় পড়ে, তাহলে তুলসী মহারানী বেঁচে থাকবে, শুকিয়েও যাবে না। আর তুলসী মহারানীর কষ্টটাও কিন্তু কম হয়। অনেকে আবার তুলসী মহারানীর গায়ে উড়ুনিও দিয়ে দেয় বা তুলসী মহারানীকে ঘিরে দেয়, যাতে তুলসী মহারানী কোনো প্রকার কষ্ট না হয়। তো বাড়ির বড়রা সকলেই এখানে পুজো করে নিয়েছে, আমিও পুজো করে নিলাম। আর এই যে পুজো পাঠের পর্ব শেষ হয়ে গিয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন। এই যে আমার গোপাল কৃষ্ণ তুলসী মহারানী পুজো পাঠ কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হবে পরের কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসি খুশি থাকবেন। আর কীরকম ভিডিও চাইছেন আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি, টাটা।